আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনি কি এক জায়গা থেকে পুরো বাংলাদেশকে দেখতে চান? যদি দেখতে চান তাহলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসতে হবে। হ্যাঁ, এখানে আসতে হবে। কারণ বাংলাদেশ জাতীয় জাদুঘর হচ্ছে এমন একটা স্থান যেখানে বাংলাদেশের এমন কিছু নাই যেটা এখানে নাই। এটাই আপনার কাছে মনে হবে যখন আপনি ঢুকবেন। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সুন্দরবন, দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এমন কি নাই আসলে। এই জাদুঘর মূলত ৪ তলা বিশিষ্ট এবং শুরুতে কিন্তু আপনি ঢুকলেই কিন্তু দেখতে পাবেন বাংলাদেশের মানচিত্র এবং তারপরে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের জনজীবন, খেটে খাওয়া মানুষের বিভিন্ন ধরনের চিত্র, অর্থাৎ গ্রামীণ জীবনের চিত্র এবং চা বাগানে কাজ করতেছে এরকম দৃশ্য সবকিছুই আপনারা দেখতে পাবেন এই জাদুঘরের ভিতর। এই যে আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু যে মূর্তি বা মাটি দিয়ে তৈরি তা কিন্তু নয়। এসব পাখি কিন্তু অনেকগুলো সত্যি সত্যি পাখি ছিল যেগুলো কিন্তু মৃত হয়েছে এবং সেগুলোকে কিন্তু এই জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন আগেকার দিনে রাজাদের তলোয়ার, ঢাল তলোয়ার, তাদের মাথার মুকুট সহ বিভিন্ন কিছু কি নেই এখানে বলুন দেখি। সেন যুগ, পাল যুগ, এমনকি মুসলিম যুগ, সিরাজউদ্দৌলা সে সময়কার, এমনকি সর্বশেষ ১৯৭১ সাল পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সে সময়কার ঢাল তলোয়ার আরও কামান টামান যা কিছু আছে সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং দেখে কিন্তু আপনি বেশ বিস্মিত হবেন যে এত কিছু আছে। হ্যাঁ, সত্যি আছে। তবে আমি এখানে এসে একটা জিনিস দেখে বেশ অবাক হয়ে গেছি, কারণ আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই জাদুঘরে এসেছি। এখানে কিন্তু এসে আমি কিন্তু দেখেছি বঙ্গবন্ধুর কিন্তু মূর্তি, বেশ কয়েকটি মূর্তি ছিল এবং কি সে সময়কার বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের ছবি ছিল। কিন্তু এবার আমি এ জাদুঘরে এসে বঙ্গবন্ধুর তেমন কিছুই দেখতে পেলাম না। মোট কথা, আপনি কিন্তু শেখ মুজিব ব্যতীত এ জাদুঘরে মোটামুটি সবকিছু দেখতে পাবেন। শুধু বাংলাদেশের বিভিন্ন জিনিস যে দেখতে পাবেন তা কিন্তু নয়, এখানে কিন্তু আন্তর্জাতিক অনেক কিছু দেখতে পাবেন আপনারা।